আরে শোনেন শোনেন, আল্লাহর নবী একদিন জুতা পায়ে দিয়ে সালাত শুরু করেছেন। তো জুতাতে ময়লা ছিল, জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় যদি জুতাতে ময়লা না থাকে। তো সালাত শুরু করেছেন, তখন জিবরাইল এসে বলছেন জুতা খুলেন, জুতা খুলেন, জুতাতে ময়লা আছে। আল্লাহ রাসূল জুতা খুলে দিয়েছেন। সালাম ফিরার পরে দেখছেন সাহাবীগণ সবাই জুতা খুলে দিয়েছে। তা আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা জুতা খুলেছো কেন? তো সাহাবীগণ বলছেন আরে আপনাকে যে সালাতের মধ্যে জুতা খুলতে দেখলাম সেই জন্য তো খুলে দিয়েছি। আরে জিবরাইল আমাকে বলছেন যে আপনার জুতাতে ময়লা আছে সেজন্য আমি খুলে দিয়েছি। তো তোমাদের জুতাতে আর ময়লা নেই, তোমরা খুলেছো কেন? বলে আপনাকে খুলতে দেখেছি সেই জন্য। এ দেখেন, বলা লাগে না, দেখেই মেনে নিয়েছেন, তার নাম সাহাবী। এত সচেতন মানুষ সাহাবী হওয়ার পরেও জীবনে কোনোদিন এক ওয়াক্ত সালাত এই কথা না বলে শুরু করেননি। কোন কথা? কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে দুইজনের মাঝে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো, ফাঁকা বন্ধ করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এই কথা না বলে তিনি কোনোদিন সালাত শুরু করেননি। 23 বছরের কোনো একদিন, কোনো এক ওয়াক্ত, 23 বছরের কোনো একদিন, কোনো এক ওয়াক্ত এই কথা না বলে যদি সালাত শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর বক্তব্য দেব না। বলেন তো আপনি কি বুঝলেন, আমি কি বুঝালাম? আমি বুঝালাম যে আল্লাহর নবী এই কথা বলার পরে সালাত শুরু করতেন। বুঝাতে পারলাম না মনে হয়? আগে ওদের দিকে মুখামুখি হয়ে বলতেন কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, আগে পিছে হয়েন না, নইলে অন্তরে বিভেদ সৃষ্টি হবে। ওই যে ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে আমি দেখছি। এই কথা না বলে তিনি সালাত শুরু করতেন। আপনি যান বগুড়া শহরে, 20 বছর থেকে 30 বছর থেকে আছেন, কোনো একদিন আপনি দেখতে পাবেন না ওইদিকে মুখ করে আছে, কেবলার দিকে মুখ করে আছে, একামাত চলছে, ওদিকে পাগড়িও পেঁচাচ্ছে, একামাত শেষ হতে না হতে আল্লাহ আকবার। 3 ফুট দূরে দূরে দাঁড়াও তো বহু দূরের কথা। তাই বলেছি 3 ফুট দূরে দূরে প্রমাণ হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে। যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কখনো আসবেন না, 3 ফুটের বৈধতাও হবে না। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনোদিন পায়ে পা মিলিয়ে না দাঁড়ায়, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনোদিন পাশাপাশি প্রাচীরের মতো না দাঁড়ায়, তবু তা জায়েজ হবে না। জায়েজ করতে হলে আল্লাহ রাসূলকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু তিনি আসবেন না, কাজে এই ইবাদতের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। শুনুন, এত সতর্ক মানুষ ছিলেন সাহাবীগণ, এর পরেও তিনি বলতেন, এত সতর্ক সাহাবী তারপরেও বলছেন মাজ জি লব্বাইক, মাজ জি লব্বাইক, মাজ জি লব্বাইক। বলেন কি বলছেন? আচ্ছা মাজ বলতে পারো মাহাক্কুল্লাহ, আল্লাহ আমাদের কাছে কি পান? মাহাক্কুলে বাদ বলতে পারো তুমি, বান্দার কি হক, আমরা আল্লাহর কাছে কি পাই, আমাদেরটা দেন। আল্লাহ বলছেন আমারটা দাও, আমরা কি পাই, তিনি কি পান, তুমি কি এটা বলতে পারো? জি না, এটা বলতে পারি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। শোনো মাজ, আল্লাহ পায় আমাদের কাছে শিরক না করা, এটাই তার পাওনা। আর আমরা পাই তিনি আমাদেরকে জাহান্নামে দিতে পাবেন না, জান্নাতে দিতে হবে। আমরা কি পাই বলেন তো? আমাদের পাওনা কি? জান্নাতে দিতে হবে, উনি জাহান্নামে দিতে পাবেন না, এটা আমাদের পাওনা। আর তার পাওনা কি বলেন তো? শিরক না করা। তারটা আগে না আমাদেরটা আগে? তারটা আগে। যখন শিরক নেই তখনই জান্নাত, যখন শিরক আছে তখনই জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান মাতা ওয়া লাম ইশরিক বিল্লাহ ওয়া ইশরাকা বিল্লাহ ফাদাখালাল জান্নাহ। কেউ যদি মারা যায় শিরক না করে জান্নাতে চলে গেছে। কেউ যদি মারা যায় শিরক না করে তাহলে জান্নাতে চলে গেছে। এ দেশ শিরক দিয়ে পরিপূর্ণ হয়ে আছে,
সব শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল, আপনার অফিস আদালত, কোর্ট কাছারি সব শিরক দিয়ে ভরা। আর আপনার মার কাছে আর আপনার স্ত্রীর কাছে শিরকে একবারে পরিপূর্ণ হয়ে আছে। ছি 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 ছি। আপনার বাপ মারা গেছে, হাতে হাতে আপনার মা নাক ফুল খুলে দিয়েছে। স্বামী মারা গেলে নাক ফুল রাখা যাবে না। কখনো কখনো হিন্দুর নীতি গ্রহণ করলো? ও তো হিন্দুদের নীতি। স্বামী মারা গেছে, নাক ফুল থেকে যাবে, গয়না থেকে যাবে, 4 মাস 10 দিন নতুন পোশাক পরতে পাবে না, সাজসজ্জা গ্রহণ করতে পাবে না। নাক ফুল খুলে দিতে হবে, কথা কে বললো? গয়না খুলে দিতে হবে, কথা কে বললো? এরই না হচ্ছে হিন্দুদের নীতি। এটা তো বগুড়া। বিবাহ পড়ার কত নোংরা নীতি আছে, তার কোনো হিসাব নেই। আমার তো চোখের দেখা একটা একটা নকল করে আপনার সাথে আমি বলেছি, চাঁপাই নবাবগঞ্জে এমন কোনো বিবাহের নীতি নাই যেটা জায়েজ, সবই হারাম। চাঁপাই নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব নীতি না জায়েজ, হারাম। বগুড়ার একটা বলি, সবাই মিলে 2-4 10 জন 20 জন মিলে গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে। মেয়েটা যে ঘরে গেছে সেখানে গেছে, তো মেয়ের বাপও আছে ওখানে, আপনার কাজীও আছে, আর যেন কে কে আছে। তখন বলছে, অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলছে কবুল করলাম। তারপরও বলছে, তোমরা শুনেছ? জি শুনেছি। আবার আবার 3 বার। এবার লোকগুলি এসে যেখানে বর আছে সেখানে দাঁড়ালো। তো বরের পাশে বসে থাকা লোকগুলি বলছে, আপনারা কে? আমরা এই বিবাহের উকিল। কনে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার, কলা গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। বানানো নিয়ম দেখেন, ধর্ম পাগল হয়ে গেছে। মেয়ের কাছে যেতে হবে না, খুতবা হবে, তারপরে মেয়ের বাপ বলবে, এত নগদ এত বাকিতে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম, তুমি কবুল করো, বলবে কবুল করলাম, বাস বিবাহ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে পারে, এদেশে শিরক পরিপূর্ণ হয়ে আছে। 2 অবিল ওয়ালিদাইনে ইহসানা। পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে সদাচরণ করো। পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর সাথে সদাচরণ করো, শিরক করো না। পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে সদাচরণ করো, মায়ের পায়ের নিচে জান্নাত। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? কি পায় মানে? আমার জান্নাত তখন নারকা। তারাই 2 জন তোমার জাহান্নাম, তারাই 2 জন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। কি পায় মানে? ও যা প্রয়োজন মনে করছে তাই করে দিবা। যেদিন মা আমাকে আদর করে, চুমা খায়, টাকা দেয়, সেদিন মাকে আমি শ্রদ্ধা করবো, এর নাম শ্রদ্ধা নয়। যেদিন দেখছি মাই হচ্ছে এ বাড়িতে সবচেয়ে খারাপ। কেন? আমার বউ বলছে যে তোমার মা ভালো নয়। কেন? যা কিছু তুমি দাও সেটা তোমার মা তোমার বোনকে দিয়ে দেয়, তুমি দেখবা। আজকে দেখো, এই যে মাছ আমি রান্না করেছি, তোমার বোনের ছেলে খেতে বসেছে, আর তোমার ছেলে বসেছে, এবার তোমার মা মাছ তুলে দিবে, দেখো। তো দেখলাম যে আমার মা আমার বোনের ছেলেকে বড় মাছটা দিয়ে দিল, ছোট টুকরা আমার ছেলেকে দিল। আমি বুঝলাম ঠিক ঠিক ঠিক, মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। দিয়েছে এ কথাও ঠিক, যা বলছে সবই উল্টা, যা করছে সবই উল্টা, এ কথাই ঠিক। এরপরেও সম্মান করতে হবে, এ কথাই ঠিক। যা বলছে সবই উল্টা, যা করছে সবই উল্টা, এ কথাই ঠিক। এরপরেও জীবন বাজি রেখে তাকে মাথার উপরে রাখতে হবে, এ কথাই ঠিক। জীবনে কোনোদিন তার সামনে জোরে কথা বলা যাবে না 1 মিনিট। রাজশাহীর মেয়র নদাপাড়াতে এসেছেন, তো ওসি মেয়রের সামনে এভাবে দাঁড়িয়েছে, আমার দিকে দেখেন, এভাবে দাঁড়িয়ে বলছেন, ওসি স্যার কি করব স্যার? আমি দৃশ্য দেখে অবাক হয়ে গেছি, কিরে এইটা তো বাপ মায়ের সামনে হবে। আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর মানুষ বাপ মায়ের সাথে নরম করে কথা বলো। পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে হাত নিচু করে রাখো। পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে জোরে কথা বলো না। পৃথিবীর মানুষ
বাপ মায়ের সামনে এরকম শব্দ উচ্চারণ করো না, এটাও না যায়। পৃথিবীর মানুষ তোমরা দিন রাত বলো। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, শুক্র কেটে জন্ম নিয়ে আজকে পৃথিবী ভোগ করছি, অতএব তাকে আগে রাখতে হবে, এই কথাই ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাই ঠিক। বইয়ের কথা মেনে চললে বাপ মায়ের সাথে ভালো আচরণ করা যাবে না, এই কথাই ঠিক। সবার বউ খারাপ, এই কথা ঠিক নয়। এমনটা হতে পারে আপনার স্ত্রী আপনার চেয়ে বেশি আপনার মাকে দেখে, এমনটা হতে পারে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আপনার শাশুড়িকে মেনে নেন, ভালো হবে। শাশুড়িকে মেনে নেন। শাশুড়ি যদি মাঝে মধ্যে বলে, আল্লাহ আমার বউটা ভালো, তুমি তাকে ভালো, তারাকে ভালো রাখিও, আপনার শাশুড়ির এই কথাটা আপনার জন্য অনেক। আর যদি অগোচরে আপনার শাশুড়ির চোখের পানি বের হয়, আমার বৌমা আমাকে এই কথা বলল, আমার ছেলেটা আমাকে টাকা দিয়ে গেল, যার কারণে আমার বৌমা আমাকে এই কথা বলল, যদি আপনার শাশুড়ির আপনার অগোচরে এক ফোঁটা চোখের পানি ঝরে, এর নাম আশীর্বাদ। আপনার স্বামী কোটি টাকা ইনকাম করলে সংসারে শান্তি হবে না, এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বাপ মাকে সাদরে মেনে নিতে হবে, খারাপ লাগলেও তিতে লাগলে, এ কথাই ঠিক। আপনাকে মা কিভাবে লালন পালন করেছে সেটা আপনাকে আমি দেখাতে অক্ষম, তবে আপনার ছেলেটাকে আপনি দেখলে বুঝতে পারবেন আপনার ছেলেটা আপনার কাছে কেমন, তেমন আপনি ছিলেন, তাহলে বোঝা যাবে মা কি জিনিস। আল্লাহ নবী এমনি বলেননি মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে কি জান্নাত পড়ে আছে? তার মানে মাকে মেনে চললে জান্নাত, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। পৃথিবীর মানুষ অবিল ওয়ালিদাইনে ইহসানা ওয়াবিদিল কুরবা, তিন নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো। বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় কে? পৃথিবীতে নিকট আত্মীয় হচ্ছে ভাই। পৃথিবীতে এর চেয়ে নিকট আত্মীয় কেউ নেই। ভাইয়ের সাথে টিকা কঠিন। এক নম্বরে সদাচরণ সবচেয়ে কঠিন, বাংলাদেশে আরো কঠিন। সেটা হলো আল্লাহর সাথে সদাচরণ, শিরক না করা। কথায় কথায় শিরক আছে দেশের মাটিতে। ওই যে আমি কথা বলছি না, টিকটিকি টিকটিক করে উঠলো, ঠিক বলেছি, তাই তো টিকটিকি টিকটিক করলো। আর আপনার যেটা অফিস আদালতের শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা আমি বলতে চাচ্ছি না, আপনি এটা খুব ভালো জানেন। সম্মানিত দিনী ভাই বোন, দুই, বাপ মার সাথে ভালো আচরণ, সদাচরণ। তিন, ভাইয়ের সাথে ভালো আচরণ, সদাচরণ। এটাও টিকা খুব কঠিন। আমাদের গ্রামে দুই ভাই মারামারি লেগেছিল, ঝগড়া। বিকেলে একটা ঢেঁকি ছিল, কেটে ভাগ করে নিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ভাই ভাই ঠাই ঠাই। সংসার বলতে স্ত্রী, ছেলে মেয়ে, এই তিনজনের নাম সংসার। তিনজনের উপরে যে আছে সে সংসারের উপরে, তার নাম বাপ মা। ভাই এই সংসারে ঢুকবে না, ভাই হচ্ছে ভিন্ন সংসার। দুই ভাই চাকরি করে, কোনোদিন কেউ কারো টাকা দেয় না, তবে ঈদের দিন এসে বলে আব্বা আমি দিলাম 5, ভাই দিল 5, আপনি দেন 5, 15,000 একটা গরু কুরবানি। আব্বা এভাবে ভালো হয় তো? জি না, এভাবে ভালো হয় না, ভাগে কুরবানি হবে না, এই কথাই ঠিক। 7 জন 7 পরিবারে এক কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, পৃথিবীতে তৃতীয় স্থান হচ্ছে সদাচরণের। ভাই ভাই ভুলে স্ত্রীর সাথে সাথ দিয়ে ভাইয়ের সাথে খারাপ আচরণ করবেন না। এই ছেলে, তোমার বাপ ছোট, তোমার চাচা বড়, তোমার জ্যাঠো বড়, তোমার বাপ চাচার মধ্যে গন্ডগোল আছে, তোমার বাপকে বলে দিও তোমার বাপ ছোট। তোমার জ্যাঠোর ভুল হয়েছে, কথাই ঠিক। তোমার জ্যাঠোর কারণে ঝগড়া হয়েছে, কথাই ঠিক। এরপরে যেন 24 ঘন্টা পার না হয়, তোমার বাপ যেন তোমার চাচার হাত ধরে ক্ষমা নেয়, ভাই আমার মাপ ভুল হয়েছে, মাফ করবেন, এই কথা তোমার বাপকে বলতে হবে। তোমার বাপ ছোট, তোমার জ্যাঠ বড়। 24 ঘন্টার মধ্যে এই নিয়মে ফিরে আসতে হবে, নইলে তোমাদের বাপ চাচার ইবাদত কবুল হবে না। এই ছেলে, তোমাকে বলছি, তোমার মা ছোট আর তোমার চাচি বড়, তোমার চাচির কারণে বাড়িতে ঝগড়া হয়েছে, কথাই ঠিক। এরপরে বলছি তোমার মা যেন আজকে
তোমার চাচির হাত ধরে ক্ষমা নেয়, আপা ভুল হয়েছে, যা হয়েছে হয়েছে, আমরা একসাথে থাকবো, একসাথে চলবো, এক মায়ের মেয়ের মতো থাকবো, এই কথা যেন তোমার মা বলে জরুরি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি আপনার জায়ের সাথে আজকেই চলতে শিখুন, এরই নাম সদাচরণ। আপনি আপনার জায়ের হাত ধরে ক্ষমা নেন, 24 ঘন্টা পার হওয়ার সুযোগ নেই, আজকেই নিতে হবে, তার নাম সদাচরণ। ভাই ভাই, এরপরে আল্লাহ তাআলা বলেন অবেদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমের সাথে সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, খুব গুরুত্বপূর্ণ অংশে এসেছি। এতিম, যেই এতিমের সদাচরণের ফলাফল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, কাফিরুল ইয়াতিম ওয়াল আনা, যে ব্যক্তি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে একসাথে থাকবো। দেখো দেখো দেখো, এভাবে এভাবে তর্জনী আর মধ্যমাদে ইশারা করে দেখালেন, পৃথিবীর মানুষ দেখো, আঙ্গুল দুটি যেভাবে আছে সেইভাবে আমি আর এতিমকে লালন পালনকারী জান্নাতে থাকবো। তবে দুই আঙ্গুলের মধ্যে একটু ফাঁকা রেখেছেন। এখানে আর একটা কথা আছে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, বেটি দুইটা হয়েছে সেজন্য মন ভারী হয়েছে, কিয়ামতের লক্ষণ। একটা বেটি হয়েছে সেজন্য মন ভারী হয়েছে, বেটা হলে খুব ভালো লাগতো, বেটা যে পেটে ছুরি দিয়ে চলে যাবে। একটা মানে আরো বদ, দুইটা মানে একটু কম বদ, 5-7টা মানে একটু তার চেয়ে কম বদ। আর দুইটা একটা ছেলে নিয়ে কি করবেন? ছেলে যত বেশি হবে তত ইহকালে ভালো, পরকালে ভালো। 10-12টা হলে তো 2-1টা মারা যাবে, আর 2-1টা যদি মারা যায় ছোট অবস্থায়, তাহলে আপনি জান্নাত চলে গেছেন। কেন? এমন তুমুল ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে যতক্ষণ পর্যন্ত আপনার জন্য জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই ছেলে ছাড়বে না। তো আপনার ছেলে এই তো মাত্র 2টা, কয়টা মরে আর কয়টা থাকে? যার জন্য উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 2টা বাচ্চা খুব খুশি হয়েছেন, ভালো করে পড়াশোনা শিখাবো। আরে আপনার স্বামীরা 5 ভাই, আপনার শ্বশুর দিন মজুরি করে খাতো, 5 ভাই এখন চাকরি করে, ভালো ভালো চাকরি করে, আর আপনার 2টা বেটা খালি শয়তান, দিন রাত টিভি নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে, বেটি ছেলের পিছে পিছে করে। দেখেন আপনি কি দেখাতে চাচ্ছেন? এগুলো ভুল হিসাব। ছেলে মেয়ে বেশি নেন, বরকত বেশি হবে। ছেলে মেয়ে বেশি নেন, শান্তি বেশি হবে। ছেলে মেয়ে বেশি নেন, বিচার মাঠে পার হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেটা বলছিলেন সেটা দেখেন। কারো যদি 2টা মেয়ে থাকে, আর ও যদি 2টা মেয়ের লালন পালন করে, তাহলে জান্নাতে আমি আর সে ব্যক্তি এইভাবে থাকবো। তখন তর্জনী আর মধ্যমা জমা করে দেখালেন, দেখো দেখো, তখন এই আঙ্গুলের মধ্যে ফাঁক রাখলেন না, তখন জমা করে দিলেন। তাহলে এতিমের চেয়ে মেয়ের লালন পালন বেশি দামি। বুঝাতে পারিনি কথা? সম্মানিত দিনী ভাই বোন, এতিমের সাথে ভালো আচরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক আসলো, ফাশাকাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কালবিহি, তার অন্তর খুব শক্ত। তার অভিযোগ করলো, আল্লাহর নবী, ভিক্ষুক ভিক্ষা চাইলে দিতে মন চায় না, অন্তর খুব শক্ত, একটু কান্নাকাটি, চোখের পানি আসে না, অন্তর খুব শক্ত। আল্লাহর নবী, এই ছেলে, এই ছেলে, ঘুমাচ্ছ নাকি? শোনো, তুমি সেদিনের কথা তোমার মনে আছে? আমি বলেছিলাম তোমার মাকে বলে দিও, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমার পকেটে কিছু খুচরা টাকা দিয়েন, 10 টাকা 5 টাকা দিবেন, 200 100, যত ফকির আসবে আমি তাকে সবকে দিব, 5 টাকা 10 টাকা করে দিতে থাকবো। আম্মা, আমার পকেটে 500 টাকা নোট থাকে, ফকির আসে তখন আমি বলি মাপ কর। তা আমি ফকিরের কাছে কত মাপ চাই আম্মা? আপনাকে বলছি, আপনার স্ত্রীকে বলে দিয়েন, এই শোনো, আমি যখন বাড়ি থেকে বের হব তখন ব্যাগে পকেটে কিছু খুচরা টাকা দিও। সব সময় পকেটে গোটা টাকা থাকে, ফকিরকে দিতে পারি না, খালি বলি মাপ করো। কোনোদিন যেন আপনার এরকম না হয়, ছেলে কি বললাম তোমার, কোনোদিন আর বাড়ি থেকে বের হবা না। তোমার মা অবশ্যই যেন, গরিবের ছেলে হলেও তুমি, তোমার বাপ যদি দিন মজুর হয়, তবুও তুমি 50টা খুচরা টাকা নিয়ে বের হয়েও, যত ফকির আসবে তুমি পকেট থেকে দিয়ে দিও। আপনাকে বলছি, ধনী মানুষ আপনি, 500 1000 টাকা 20 টাকা 10 টাকা নোট নিয়ে বের হবেন, যত ফকির আসবে
কাউকে ফিরিয়ে দিবেন না, কারোর কাছে ক্ষমা চাইবেন না, সবাইকে 5 টাকা 10 টাকা করে দিতে থাকবেন। এর ফলাফল একটু পরে বলছি। এইখানে এইটুকু বলে রাখলাম, আল্লাহর নবী, আমার অন্তরটা খুব শক্ত, কি করি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, আমি তোমাকে দুটা কাজ শিখিয়ে দিচ্ছি। এক, আতিমিল মিসকিন, দুস্থ গরিব ফকির মানুষকে খেতে দাও। দুই, অমসার আসাল ইয়াতিম, এতিমের মাথায় হাত বুলাও, ইয়ারিক্কু কালবুক, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। মনে থাকবে কি? দুইটা কাজে অন্তর নরম হবে। এক, ফকির মিসকিনকে খেতে দিলে। দুই, এতিমের মাথায় হাত দিলে অন্তর নরম হবে, তখন সহজেই ফকিরকে টাকা দেওয়া যাবে। আর এখন খালি বলছি না, টাকা দিলে তো রিক্সাতে ভাড়া হবে কি না, রিক্সায় ভাড়ার ঝামেলা হবে, থাক থাক দেওয়া হবে। ওটা শয়তান বলল। তুমি তো চাচ্ছিলে দিতে, ভিক্ষুকটা যখন আসলো তখন তোমার অন্তরে অনেক কিছু জাগলো। শয়তান এরকম করেছে। শয়তান সবসময় আপনাকে দারিদ্রতার ভয় দেখায়, আর আল্লাহ আপনাকে ধনী হওয়ার ভয় দেখায়। কখনো ভুল করবেন না। ওয়াল ইয়াতামা ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব। এবার চলে আসলো মূল কথা। নিকট প্রতিবেশী দূর প্রতিবেশীর সাথে